আমি আমার বাপের বাড়িতে এসেছি, তো সকালবেলায় ঘুম থেকে উঠে মার সাথে একটু মাঠের দিকে হাঁটতে গেছিলাম। এত পরিমাণে আজকে সকালে কুয়াশা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছিল, তো আমি সকালে এই ভিডিওটা দিতে পারিনি। এখন রাতের বেলা এই ভিডিওটা এডিট করে দিচ্ছি। তো তো সকালে হাঁটতে গিয়ে দেখি যে একটা কাকু মাছ ধরা হয়ে গেছে, তার ছেলেকে দিয়ে মাছ বাড়িতে পাঠিয়েও দিয়েছে। ওই যে ছোট ছোট যে পুঁটি মাছ হয়, সেই মাছগুলো কাকু ধরেছিল। তাও আমি আর আমার মা গিয়ে কাকুর কাছে জিজ্ঞেস করি যে আর মাছ আছে কি না, কত করে বিক্রি করছেন। তো কাকু বলছে টাকার কথা বাদ দাও, তোমরা মাছ নেবা কি না সেটা বলো। তো মা বলছে যে হ্যাঁ, মাছ নেওয়ার জন্যই তো এসে জিজ্ঞেস করছি। তো মাছ কি আছে? তো বলছে মাছ তো নেই, কিন্তু আমি তোমাদেরকে মাছ ধরে দেবো। কাকুটার এত পরিমাণে মানে এতটা মাছ ধরতে পছন্দ করে বলার মতো না। এই ঠান্ডার মধ্যে, এই কুয়াশার মধ্যে কাকু ৩ বার জাল ফেললো, ৩ জায়গায় ফেলে আমাদেরকে মাছ ধরে দিল। তো কাকু বলছে যে আমাকে ১৫ থেকে ২০ মিনিট টাইম দাও, আমি তোমাদেরকে মাছ ধরে দেবো। তো প্রথমে ওই জায়গাটায় মাছের জালটা ফেললো, তো ওই কটা মাছ উঠেছে। তাও কাকুর ঠিক পছন্দ হয়নি। কাকু আবার এই জায়গাটায় জাল ফেলেছে, এইখান থেকেও মাছ সেরকম ভালো ওঠেনি। কারণ কাকু এর আগে মাছ ধরেছে, মাছ ধরে সেগুলো পাঠিয়ে দিয়েছে, ওর জন্যে এখন এদিকে হয়নি। তো কাকু বলছে যে আমাকে ১০ থেকে ১৫ মিনিট টাইম দাও, আমি তোমাদেরকে মাছ ধরে দিচ্ছি। তো কাকুর যেই বলে সেই কাজ। এই যে কাকুর হাতে যে প্লাস্টিকটা আছে, সেই প্লাস্টিকের মধ্যে মাছের খাবার রয়েছে, সেই খাবারগুলো এখানে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। যে মাছের খাবার ছড়িয়ে দেওয়ার পরে ১০ থেকে ১৫ মিনিট বাদেই কাকু আবার এই যে জাল নিয়ে এখানে নেমে পড়েছে। তো কাকু এই যে এই জাল দিয়ে এখান থেকে মাছ ধরে তারপরে আবার দেয়। ওই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আরও ২-১ জন এসে নিয়ে কাকুর কাছে বলছে যে মাছ আছে কি না। তো এখান থেকে যা মাছ ধরেছে আমাদেরকে আবার কিছুটা দিল, আর তাদের কাছেও দিয়েছে। তারপরে দেওয়ার পরে এই যে আমরা তারপরে বাড়ি চলে আসি। এই যে এখান দিয়ে মাছ ধরা হয়ে গেছে, এই যে সবাই দাঁড়িয়ে আছে, এরা সবাই মাছ টাছ নেবে। এই যে কাকু মাছ ধরে উপরে তুলছে, এই যে আমাদের কাছে এই কটা দিল। তো মা এখান দিয়ে মাছ নিচ্ছে, আরও ওইদিকে গিয়ে আরও অনেকজনকে দিচ্ছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি।